গ্রুপ নেমের মধ্যে আমরা একটা অবজেক্টিভ ফিক্স আপ করে গ্রুপের নাম দিয়েছি তথ্য। আমাদের গ্রুপটা যেহেতু তথ্য, ই গভর্নেন্স এবং আইটিসি নিয়ে কাজ করছে, সুতরাং তিনটা টাইম ফ্রেম, মানে এখন পঞ্চায়েত ডিফেন্স রিড্রেসাল সিস্টেম থেকে শুরু করে পাবলিক ডিফেন্স রিড্রেসাল সিস্টেম থেকে শুরু করে সবকিছুই টাইম ফ্রেমের মধ্যে চলে গেছে। একটা লেভেল পর্যন্ত যদি আমি টাইমে না অ্যানসার করি তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপার টায়ারে চলে যাচ্ছে। সুতরাং এই পোর্টাল সম্পর্কে তার জন্য যা যা ট্রেনিং, সেই ট্রেনিং রিলেটেড ইস্যুস আমরা পরবর্তী সময়ে আমার টিমেরই আরেকজন বলবেন। এরপর হচ্ছে অ্যাকিউরেসি, ইনফরমেশন কোনো মতে দিয়ে দিলাম, এই যে পঞ্চায়েত অ্যাওয়ার্ড চলছে আর জেলা থেকে নির্দেশ চলে এলো সব ব্লকে না 4টে করে জিপি কে অন্তত পার্টিসিপেট করিয়ে দিন। এইবার গ্রাম পঞ্চায়েতকে যখন বলছে ভাই লাইন ডিপার্টমেন্টের তথ্য আমার কাছে নেই, আমি ভাই তুমি করে দাও না, রাত্রির মধ্যে স্যার ফোন করবে। তখন দেখা যাচ্ছে ওর কাছে বসে বসে থানার তথ্য, চাইল্ড ভিকটিমের কতগুলো রিপোর্টেড কেস ও দিয়ে দিল একখানা। হয়তো দেখা গেল ওই জিপিতে কোন সংসদে 4টে কেস আছে। তার মানে ওই যে পোর্টালে তুললো পঞ্চায়েত অ্যাওয়ার্ডের, যখনই আপনি কোশ্চেনার সিটিজেন পোর্টালে খুলবেন, ফলে একটা ভুল তথ্য, ভুল মেসেজ চলে গেল। তাই জন্য আমরা চেয়েছি এই জায়গাটাতে খুব জোর দিতে, যাতে অ্যাকিউরেসি, এটা আমাদের থিম এইচকেও ফিল আপ করবে যখন আমরা আইএসও সার্টিফিকেশনের জন্য এসওপিতে যাব। টি ফর টার্গেট গ্রুপ পোর্টাল কিন্তু কিছু সকলের জন্য সিটিজেন পোর্টাল হলে পরে একটা পেজ থাকুক, ক্ষতি নেই, কিন্তু পার্টিকুলার একটা স্টেক হোল্ডারের জন্য সব পোর্টাল কিন্তু দরকার পড়ে না। আমি এনএসএপির জন্য এনএসএপি পোর্টালে জানি না গ্রাম পঞ্চায়েতের কজন জানেন, ওখানে অনেক সিটিজেনের অনেক রিপোর্ট থাকে, কিন্তু কোন গ্রাম পঞ্চায়েতকে জিজ্ঞাসা করবেন এনএফবিএস এর কেস ওখান থেকে দেখতে পাবে কিনা, পারে না, কারণ ওর কাছে ওই ইনফরমেশনটা নেই। তাহলে টার্গেট গ্রুপ একটা দরকার। এইচ ফর অনেস্টি, অনেস্টি মানে ট্রান্সপারেন্সি। তার মানে আমরা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে 40% কমপ্লেন অন্তত গ্রিভেন্সে যায় ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আগে এনআরইজিএস যখন ছিল তখন ভুরি তথ্য যেত। প্রাক্কলিত ব্যয় আর অ্যাকচুয়াল ব্যয় এই নিয়ে কমপ্লেন রিড্রেস করতে করতে গ্রাম পঞ্চায়েত কেন জেলা আধিকারিকরা অনেক সময় ব্যস্ত থাকতো শুধুমাত্র ভুল ইনফরমেশন, প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারে থাকার জন্য বা অসম্পূর্ণ তথ্য থাকার জন্য। আমরা এটার মধ্যে জোর দিয়েছি। ওয়াই ফর ইয়ন্ডার, মানে ফোরসাইটনেস, আগামী দিন কি আসতে পারে এই ফোরসাইটনেস থাকতে হবে। এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েত বা যে কোনো কিছুই আমরা এই যে প্ল্যান নিয়ে যত ওয়ার্কশপ করেছি, আপনারা দিনের শেষে বলুন তো সমস্ত প্ল্যান দেখবেন গিয়ে রাস্তা আর ট্রেনে গিয়ে মিলেছে। ই গ্রাম স্বরাজের পোর্টাল খুলবেন, এবারে ছিল 1 লাখ 2 লাখ টাকার নিচে কোনো অ্যাক্টিভিটি ধরা যাবে না। দেখুন আপনি খুলুন, হুগলি জেলায় অনেক ওয়েবসাইট, অনেক জিপি দেখবেন 90,000 80,000 করতে বাধ্য হয়েছে, পোর্টালও অ্যাপ্রুভ করেছে। সুতরাং একটা ফোরসাইটনেস থাকতে হবে, মানে যারা পার্টিসিপেট হবেন এই সব ট্রেনিং গুলো। আর এ ফর অ্যাডিকুয়েট আমার আবার সেই সাফিসিয়েন্ট তথ্যকে হিট করছে। এবার আমরা তার এই অবজেক্টিভকে ফিক্স আপ করে আমরা মেজর হেডে 4টে অ্যাক্টিভিটিকে ডিজাইন করেছি। আমার প্রথম যে টপিক সেটা হচ্ছে হ্যান্ড হোল্ডিং ট্রেনিং। গ্রাম পঞ্চায়েত স্তরে আপনার ই গ্রাম স্বরাজের ডিএসসি 30 to 40% কর্মচারী থাকে ভিএলির কাছে। এক্সিকিউটিভকে জিজ্ঞাসা করুন, দেখবেন বলবে ওইটা আমি জানি না, বা কোন খাতে টাকা কোনটার মধ্যে বুকিং হচ্ছে সেটা সে জানেও না। সে কারণে এটা একটা হ্যান্ড হোল্ড ট্রেনিং দরকার, যে কোনো পোর্টাল বেসড একটা হ্যান্ড হোল্ড ট্রেনিং দরকার, কারণ সকলের নলেজ সমান নয়। 16 সালে যে সেক্রেটারি হিসেবে চাকরি পেয়েছে আর যে লোকটা সহায়ক থেকে 59 বছরে এসে সেক্রেটারি করেছে, দুজনের নলেজ লেভেল সমান নেই। তাই জন্য যিনি 59 বছরের লোকটা তার কনফিডেন্স অনেক নিচে থাকবে, তার জন্য হ্যান্ড হোল্ড ট্রেনিং এর দরকার। এখানে টার্গেট গ্রুপ আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ভিএলই, জিআরএস এর সেক্রেটারি, এর সবাইকে রেখেছি মডেল ভিলেজ পঞ্চায়েত বলে। আর ট্রেনিং স্লটও করেছি, এটা আপনারা দেখবেন সেই অনুযায়ী কিভাবে ফেলা যায়। 2 নাম্বার হচ্ছে ট্রেনিং এর আগে আমি যেটা বলছিলাম, 59 বছরের যিনি সেক্রেটারি আর যিনি 16 সালে জয়েন করা সেক্রেটারি, দুজনের নলেজ লেভেল সমান নেই। সবাইকে এক জায়গায় বসিয়ে দিয়ে একটাই ট্রেনিং দিয়ে দিচ্ছি, ট্রেনিং শেষে চলে যাচ্ছে ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টালে গিয়ে ট্রেনিং ফিডব্যাক ফিল আপ করছি।
আমি আগেই তৈরি করলাম না কার কোন ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, মানে প্রি কোশ্চেনার দিয়ে কার নলেজ লেভেল কতটুকুনি, যিনি 70% তার জন্য ট্রেনিং ডিজাইন একরকম, যিনি 30% এ পড়ে আছেন তার ট্রেনিং ডিজাইন একরকম হওয়া উচিত। এই জায়গাটাতে যদি জোর দেওয়া হয় তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। আমরা টার্গেট গ্রুপকে ফিক্স আপ করে ফেলছি, সেটা ঠিকঠাক আছে, কিন্তু ট্রেনিং ম্যাটেরিয়াল যখন ডিজাইন করছি সকলের নলেজ লেভেল সমান না রেখেই এটাকে করে ফেলছি। এই জায়গাটাতে আমরা একটা টুল ডিজাইন করতে চেয়েছি, এই জায়গাটায় যদি আমরা আলোকপাত করতে পারি। ই গভর্নেন্সের মধ্যে প্রপার্টি ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, অডিট অনলাইন, ই টেন্ডার, তিনটেই এখন খুব বার্নিং ইস্যু। এইগুলোর উপর যদি একটুখানি হাতে কলমে ট্রেনিং করা হয়, কারণ পঞ্চায়েত ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স নিয়ে যখন ট্রেনিং হয় সবই ভিসি মনে হয়েছে ট্রেনিং, কারোর কাছে কিছু ধারণা নেই, আমরা সব টার্গেটের পেছনে ছুটে ফর্ম 6 তোলো, ফর্ম 7 তোলো, ফর্ম 9 তোলো। এই জায়গাটায় যদি আমরা একটু বেশি পরিমাণে আলোকপাত করি। আর সার্টিফিকেট ইস্যু রিলেটেড যেহেতু আমাদের পাবলিক সার্ভিস অ্যাক্টের মধ্যে পড়ে যাচ্ছে, সুতরাং সেটার উপরে যদি আরেকবার আলোকপাত করা হয়, এর একটু ব্রডার অ্যাসপেক্টে আমাদের সেকেন্ড আরেকজন যিনি মেন্টর রয়েছে তিনি একটু আমাদের হেল্প করবেন। না, বিষয়টা হচ্ছে যে এর আগে মানে আজকে 4 নম্বর টিম হিসেবে আমরা বলছি, দেখবেন প্রতিটা বিষয় কম বেশি ছুঁয়ে গেছে। ট্রেনিং নিডস বলতে যেগুলো বোঝায়, মূলত যেটা আমরা প্রথমে রেখেছিলাম হ্যান্ড হোল্ড ট্রেনিং, পিএনআরডি যে সমস্ত পোর্টাল রয়েছে সেই ট্রেনিং এর ক্ষেত্রে আমরা মূলত এখন যেটা কাজ করছি WBPMS পোর্টালের উপরে দাঁড়িয়ে। মূলত সেই WBPMS পোর্টালের উপরে আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, সেখানে গিয়ে এই প্রপার্টি ট্যাক্স ঢুকে গেছে, বিল্ডিং প্ল্যান ঢুকে গেছে, সমস্ত কিছু এগুলো গেলে পাবে, মিটিং ম্যানেজমেন্ট আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই WBPMS এর পোর্টালের ট্রেনিংটা খুব ভালো করে হওয়া দরকার। এই কারণে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে WBPMS এ প্রথম হচ্ছে মেম্বারের ইনফরমেশন থেকে আরম্ভ হয়ে প্রধান উপপ্রধানের মেম্বারের ইনফরমেশন থেকে আরম্ভ হয়ে মিটিং ম্যানেজমেন্ট থেকে আরম্ভ হয়ে স্ট্যাটিউটারি মিটিং, নন স্ট্যাটিউটারি মিটিং, বিভিন্ন ধরনের মিটিং এর নোটিশ জেনারেশন থেকে আরম্ভ হয়ে ইচ এন্ড এভরিথিং যদি আমরা করতে পারি, তাহলে পঞ্চায়েত একটা গুড গভর্নেন্সের জায়গায়, পঞ্চায়েত কোন জায়গায় চলছে তার অন্যতম নথি প্রতিস্থাপন করতে পারে যদি WBPMS টা ঠিকঠাক করে করতে পারি। রিফ্লেকশনটা অন্তত আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ঠিকঠাক জায়গায় যাওয়া উচিত। এরপরে আমরা যদি দেখি, ধরুন ডেথ বার্থ সার্টিফিকেট ইস্যু থেকে আরম্ভ করে, SBM এর পোর্টাল থেকে আরম্ভ করে, ই-গ্রাম স্বরাজ, গ্রিভেন্স রিটেশন ম্যানেজমেন্ট যেটা এখন বোধহয় PGRPS হয়েছে নতুন, সেই সমস্ত পোর্টাল রিলেটেড ট্রেনিং গুলো আমাদেরকে পুনরায় একবার করে চালানো প্রয়োজন, যেটা আমাদের বলার জায়গা। আর ঠিকই বলেছি আমরা, সেটা হচ্ছে যে আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আমি সব বিষয়ে দক্ষ এমনটা নই। আমি বলতে পারি যে আমার ই টেন্ডার সম্পর্কিত জ্ঞান খুব সীমিত, সুতরাং আমার ই টেন্ডারের ট্রেনিং দরকার। সেই জন্য আমরা এখানে রেখেছি যে প্রি অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনারিজ দিয়ে তোমার কোন জিনিসের উপরে আগ্রহ রয়েছে সেই জিনিসের উপরে তোমাকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রপার্টি ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, অডিট অনলাইন, এটা একটা খুব দূরবর্তার মধ্যে চলছে, বলে গেছেন। আমার এ নিয়ে তেমন কিছু বলার নেই, কিন্তু যেটা বলার এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, এবং পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কিভাবে হবে তার নিরিখে দাঁড়িয়ে আমরা কথা বলছি। সেই ডেভেলপমেন্টের নিরিখে দাঁড়িয়ে আমরা কথা বলবো, এটা ঠিক, কিন্তু আমাদের এখানে আমরা বেশিরভাগই কর্মচারী। সেই কর্মচারী রিলেটেড আমার যতদূর জানা WBPMS বলে একটি নতুন পোর্টাল আসতে শুরু হয়েছে, আসছে হয়তো এপ্রিল মাসেই হয়তো সেই PEMS পোর্টালটা লঞ্চ হয়ে যাবে। সেই PEMS পোর্টাল বা এই ধরুন ই-স্বরাজ পোর্টাল আমাদেরকে বলতে পারবেন, আমরা খুব হাতরে শিখি, হাতরে WBPMS এ কি করতে হবে আমাদেরকে কিন্তু হ্যান্ড হোল্ডিং কেউ সাপোর্ট দেয়নি। এই যে একটা কর্মা প্রথম নাম দিয়েছিল ইঞ্জিনিয়ার সাহেব, বললেন কর্মা, আমরা কর্মা নই, আমরা বিশ্বকর্মা। আমরা বিশ্বকর্মা বলেই আমাদেরকে কোনো একটা বিষয় নামিয়ে দিলে আমরা সেই কাজটাকে, গভর্নমেন্টের সেই কাজটাকে কিভাবে তুলে দিতে হবে সেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে রাত জেগে হলেও আমরা সেই কাজ তুলে দেবো, আগামী দিনেও দেবো। কিন্তু আমাদেরকে একটুখানি একদম ব্লক লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমরা কিভাবে কাজ করব সেই সাপোর্টটা যদি আরো একটু ভালোভাবে করা যায়। ধরুন
এটা আজকে 27 তারিখ বোধহয়, হ্যাঁ 28 তারিখ থেকে দিদিরা ফোন করতে আরম্ভ করবেন, এই ভাই তুমি এখনো মানে ফর্ম এটা আপলোড করোনি জিপিএনএস এ 26টা, হ্যাঁ তুমি একটু আপলোড করে দাও প্লিজ। আমি কিন্তু কালকের পর থেকে গিয়ে ওই পোর্টালটি 5 তারিখ পর্যন্ত আর খুলতে পারবো না, খুলতে পারবো না, কোনোভাবে চেষ্টা করেও খুলতে পারবো না, ঢুকতেও পারবো না। সুতরাং এই যে টেকনিক্যাল একটা গ্লিচ থেকে যাচ্ছে কোনো একটা জায়গায়, ঈশ্বরাজে ধরা যাক ঈশ্বরাজে আমি পেমেন্ট করছি, একটা পেমেন্ট মারতে মারতে সেই পেমেন্টটা আমাকে আমি দুপুরবেলা থেকে পেমেন্টটা করতে বসেছি, সেই পেমেন্টটা আমাকে অনবরত বার করে দিচ্ছে, সাইট থেকে বের করে দিচ্ছে। এক সময় আমি পেমেন্টটা করতে পারলাম, রামের জায়গায় শ্যামকে পেমেন্ট করে বসে রইলাম, সেইটা রেক্টিফিকেশনেরও আমার কোনো জায়গা নেই। আর আমরা পঞ্চায়েতের কর্মচারীরা জিপিএনএস এ কাজ করি, প্রতিটা দপ্তরে প্রতিটা জিনিসের উপরে একটা রেক্টিফিকেশন এন্ট্রি করার জায়গা থাকে। আমরা এমনই বিশ্বকর্মা, আমাদের ভাগ্য, আমাদের কপাল যে আমাদের কোনো রেক্টিফিকেশনের জায়গা নেই। তুমি যদি একটা ভুল করো, তোমাকে তার সঙ্গে সঙ্গে আরো 3টে ভুল করার জন্য গভর্নমেন্ট তোমায় বলে দিচ্ছে, তুমি ওইটা রেক্টিফিকেশন এন্ট্রি করতে পারবে না, তুমি আরো 3টে ভুল করে এসো, ভুল করে তাকে রেক্টিফাই করো। সুতরাং এই জায়গাগুলো গভর্নমেন্টের কাছে তুলে ধরা দরকার, বলা দরকার যে না এটা যদি হয়, আমাদের সত্যি কথা বলতে খুব অসুবিধার মধ্যে পড়ি, আমরা কাজ করব, কাজ করতে চাই, আগামী দিনেও করব, নিশ্চিতভাবেই করব, এই কথা বলে সকলকে টিম ফোরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শুধু একটা